ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জেরে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও শঙ্কা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। এদিকে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রকে সংযত আচরণের আহ্বান জানালেও মার্কিন পদক্ষেপের প্রশংসাই ঝরছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে। এদিকে নিজ দেশের রাজনীতিবিদদের কাছ থেকেও সমালোচনা শুনতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এ বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আকমল হোসেন। আকমল হোসেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সরাসরি যুদ্ধ তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কি পড়তে পারে বলে আপনি মনে করছেন? আমেরিকার সরাসরি জড়িত হওয়াটা এই অঞ্চল শুধু না, বিশ্বের জন্যই অমানিসার চিহ্ন বলা যায়। কেননা এতদিন পর্যন্ত ইসরায়েল আক্রমণ করছিল, ইরান পাল্টা উত্তর দিচ্ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এক সর্বোচ্চ শক্তির অধিকারী একটি রাষ্ট্র যখন ইরানের উপর আক্রমণ করে, তখন এই আক্রমণ শুধু সামরিক অর্থে যে ভয়াবহ পরিণতি তৈরি করছে তা নয়, এর রাজনৈতিক একটি অভিজ্ঞতা আছে। আমি বলবো যে এই যে যুক্তি, যে খোরা যুক্তিতে ইরানের উপর আক্রমণ করা হলো, এই যুক্তি বরাবরই পাশ্চাত্য দেশগুলো দিয়ে এসছে। আমরা ইয়ের কথা জানি, ইরাকের সাদ্দাম হোসেন শাসনের যখন ইরাক ছিল, সে সময় ওই মারণাস্ত্রের যুক্তি তুলে ইরাক আগ্রাসন চালানো হয়েছিল। ফলে সেই আগ্রাসনের ফলাফল কি আমরা জানি। ইরাক দেশটি অস্থিতিশীল হয়েছিল, ইরাকের সাথে সাথে আঞ্চলিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিও অস্থিতিশীলতা বা ভঙ্গুর হয়ে গিয়েছিল এবং অনেক ধরনের শক্তি তৈরি হয়েছিল যারা শান্তির প্রতি সরাসরি হুমকি, যেমন ইসলামিক স্টেট তখন জন্ম লাভ করেছিল। তো এই ক্ষেত্রেও আমি বলবো যে ইরানের উপর এই হামলা করে যুক্তরাষ্ট্র হয়তো তার যে মানে অহংকার, যে তারা হচ্ছে সর্বোচ্চ শক্তির রাষ্ট্র, সেটা তারা প্রমাণ করতে পারবে, কিন্তু শেষ বিচারে এটা কোনোভাবেই করবে না যে ইরান কে তারা পরাভূত করতে পারবে। ছোট্ট করে আসলে একটু জানতে চাই, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বাংলাদেশের মতো একটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি আসলে কি দাঁড়াবে মূল্যস্ফীতির এই দিনে? এটা খুব স্বাভাবিক যে আমরা আরো খারাপ অবস্থার দিকে যাব, কেননা আমরা এমন একটি দেশ যে আমাদের অর্থনীতি এখনো শক্তিশালী না। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে সবকিছু করতে পারবো এমন কোনো কথা না। যেমন আমি যদি বলি যে আমরা আমাদের জ্বালানি তেলের জন্য আমরা মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল এবং পারস্য উপসাগরীয় অঞ্চল থেকেই আমাদের জ্বালানি তেল এসে থাকে। আজকে যখন এই পরিস্থিতির সৃষ্টি হলো, যখন এই অঞ্চলে অস্থিতিশীলতা আরো বাড়লো, বা যদি যেটা ইরান বলছে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, তাহলে আমাদের জন্য এই যে তেলের সরবরাহ সেটা বিপদের মুখে পড়ে যায়। অন্যদিকে অন্যান্য আমাদের বাণিজ্যিক যে সম্পর্ক বিভিন্ন দেশের সাথে, সেখানেও আমাদের ক্ষতির সম্মুখীন হবে। জিনিসপত্রের দাম বেড়ে যায়, যুদ্ধ হলেই দাম বেড়ে যায়, এবং বাংলাদেশের মতো দেশ যে সমস্ত বাণিজ্য করে থাকে তার মধ্যে একটা বড় অংশই হচ্ছে যেটাকে বলা যায় ক্যাপিটাল মেশিনারিজ, বা এই ধরনের উৎপাদনের জন্য যে বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশই আক্রান্ত হবেন এমনটাই কিন্তু আসলে ধারণা করা হচ্ছে। আকমল হোসেন আমাদের সাথে যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন ইসরায়েল ইরান যুদ্ধ প্রসঙ্গে।